বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কৃষক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এই যে দেখেন শালকুমড়া ক্ষেত, সবচেয়ে বড় সমস্যা হলো এই যে ভাদাইল্লা, এই গাছগুলার যন্ত্রণা কিছু করুন জানা, সারা ক্ষেতে আমার ঘাস হয়ে গেছে। আগে এটা গরুর জন্য আমি ঘাস করছিলাম, তো ওই ঘাসগুলা পরিষ্কার করাইছে আমার ছোটো ভাই। হইলে কি বই আপনার এখন দেখা গেছে কি আপনার এই গাছগুলো আবার ডিগ দিছে। এই যে প্রত্যেকটা জায়গায় জায়গায় অলরেডি ডিগ দিয়ে দিছে। যাই হোক, গরু যেহেতু আছে খাইতে পারবে। হইলে কি এই ঘাসগুলা প্রচুর জ্বালাইতেছে, বাদিল্লাগুলা সারা ক্ষেত হয়ে গেছে। গেছে দেখেন, অনেক সুন্দর করে খাটনি দিয়ে করা হয়েছে। হইলে কি নিচে প্রচুর ঘাস। দয়েক চাল কুমড়া গাছ অলরেডি বাইয়া যাইতেছে, হয়তো সপ্তাহানিকের ভিতরেই গাছগুলা আপনার ইয়াতে উঠে যাবে। যে নেটগুলা দেওয়া হয়েছে নেটে উঠে যাবে। আর আমার হাঁসে দেখেন নারকেল গাছের আগাটা খায় ফেলা। যাই হোক, এই যে দেখেন এটা হলো আপনার কইডা কইডা গাছ। আর ওই সবটাতেই চাল কুমড়া। আমার গরুর জন্য ঘাস করছিলাম আগে। এই যে দেখেন, এই যে গাছগুলা পরিষ্কার করা হয়েছে, তারপর আবার গাছগুলা, এটা হলো আপনার স্মার্ট নিপিয়ার গাছটা। তো যাই হোক, এই যে কিছু গাছে সমস্যা আছে, ওষুধ দিতে হবে। এই যে কয়েকটা গাছই আপনার দেখা গেছে কি ঝামেলা হয়ে গেছে, কিন্তু ওষুধ দিয়ে দিলে গাছগুলো আবার ঠিক হয়ে যাবে। পাতাগুলা এখন বইলা রইছে। আর ওই পাশটাতে এখনও কিছু করা হয়েছে না। টমেটো করছিলাম তো জানেনই, সকলেই দেখছেন। টমেটো তো শেষ, এখন নতুন করে আর কিছু করি নাই। হয়তো দু একদিনের ভিতরে ওই জায়গাটা পরিষ্কার করে একটা কিছু একটা করার চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ। তো সকলেই ভালো থাকবেন। যারা প্রবাসে আছেন সকলেই কৃষক ভাইদের প্রতি দোয়া করবেন। আপনাদের প্রতি আমাদের দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।